হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পুষ্প লাইফস্টাইল থেকে আমি পুষ্প নতুন দিনের নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এলাম। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই পরিবার পরিজন নিয়ে সুস্থ আছেন, ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। সবার সুস্থতা কামনায় আমি আমার আজকের ব্লগটি শুরু করছি। বেশ কিছুদিন পর একটা ব্লগ নিয়ে হাজির হলাম। বেশ কিছুদিন পরই বলতে পারেন। ভালো লাগা ও ভালোবাসার জায়গাটা থেকে কিন্তু একটু একটু করে দূরে সরে যাচ্ছি, যেটা আমার মোটেও ভালো লাগছে না। গত ২ দিন আগে কিন্তু একটা ভিডিও আপলোড করেছি, তাও আবার ভয়েস ছাড়া। আমার প্রিয় আপুরা কিন্তু আমার কণ্ঠটাকে খুব মিস করেছে। সবাই কিন্তু সুন্দর করে কমেন্ট করেছে, "আপু তোমার ব্লগ দেখেছি ঠিকই, কিন্তু তোমার কথাগুলো কিন্তু মিস করেছি। আসলে সময়ের অভাবে আমি ওইভাবে ইউটিউবে কন্টিনিউ করতে পারছি না। কিন্তু আমার মনটা কিন্তু ইউটিউবেই পড়ে থাকে। কারো ভিডিও তো দেখতেও পারি না, নিজেও আপলোড দিতে পারি না। অনেক সমস্যার মধ্যে আছি। যাই হোক, সমস্যা কাটিয়ে হয়তো ইউটিউবে অ্যাক্টিভ হব। জানি না কবে হতে পারবো। তার মধ্যে শত ব্যস্ততার মধ্যে আজকে একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি বরাবরের মতো আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি বেশি ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড করি সাথে সাথে কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর আপনারা কিন্তু সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আর ইতিমধ্যে যে আপুরা আমার চ্যানেলটাকে একটু একটু করে বড় করতে সাহায্য করছেন, আপনাদের প্রতি রইল মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আজকে আপনাদের সাথে কিচেন ক্লিনিংয়ের একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। অনেক ঘোরাঘুরি করেছি, কক্সবাজার থেকে কিন্তু ঘুরে এসে তারপরে গিয়েছিলাম শ্বশুরবাড়ি। শ্বশুরবাড়িও কিন্তু থেকে এসেছি। তো বাসায় আসার পর বাসার যে টুকটাক কাজগুলো সেগুলো কিন্তু একটু একটু করে করছি। ওই ভিডিও করার সময় সুযোগ পাচ্ছি না, আর শরীরও তেমন ভালো না। তো ভালো না থাকলে কিন্তু আসলে কোনো কাজই করা যায় না। আর রান্নাঘরটা দেখছি যে অনেকটাই ময়লা হয়ে গেছে। যেদিকেই তাকাচ্ছি সেই দিকেই এলোমেলো। রুমের কাজগুলো হয়তো একটু একটু করে সেরে নিচ্ছি। কাজের খালাকে দিয়ে কিন্তু রান্নাঘরের কাজগুলো আসলে ওভাবে ডিপ ক্লিনিংয়ের কাজ করা যায় না। ওটা কিন্তু নিজেকেই করতে হয়। আর রান্নাঘরের কাজ করতে গেলে কিন্তু অনেক সময়ের ব্যাপার। বেশ কিছুদিন ধরে শরীরটা অনেক খারাপ। আজকে কিন্তু অনেকগুলো পরীক্ষা করে এসেছি। সন্ধ্যার পর ডাক্তারের রিপোর্ট দেখাবো ডাক্তারকে। তো দেখানোর পর বুঝতে পারবো আসলে শরীরের অবস্থা কী। সবাই আমার জন্য দোয়া করবেন। এর মধ্যে কিন্তু আমার ছোট ছেলেটাকে সুন্নতে খতনা করিয়েছি। ওকে নিয়েও কিন্তু অনেক ঝামেলা। ছোট বাচ্চাদের সুন্নতে খতনা করলে যা হয়, মানে বিছানায় শুয়ে থাকতে থাকতেও সে বিরক্ত হয়ে যায়। ওর নিচে সময় দেওয়া, তারপর ছোট মেয়েকে সময় দেওয়া, আর সংসারের কাজকর্ম তো আছেই। শরীর খারাপ থাকলে কিন্তু ওইভাবে কাজগুলো করা যায় না। আর যখনই কাজ করতে যাই শরীর কিন্তু খুব ক্লান্ত হয়ে যায়। তো যখন যতটুকু পারছি ততটুকুই কিন্তু করছি। শ্বশুরবাড়িতে যখন গিয়েছিলাম এই যে মশলা ভাঙিয়ে এনেছি। আমি কিন্তু বছরের জন্য একসাথে মশলা সব ভাঙিয়ে নিই। এখানে যা মশলা আছে এগুলো কিন্তু আমার অনেক দিন চলে যাবে। কিছু বয়ামের মধ্যে রেখেছি, আর এক্সট্রা যেগুলো রয়ে গেছে সেগুলো কিন্তু আমি একটা বালতির মধ্যে করে রেখে দিচ্ছি। এভাবে আমি মশলা ভাঙিয়ে রেখে দিলে দেখা যায় অনেক দিন চলে যায়। আমার কাছে মনে হয় ৬ মাস বা ১ বছরের জন্য মশলা এভাবে ভাঙিয়ে রেখে দিলে নিজের হাতে খেতেও যেমন তরকারির টেস্ট বাড়ে, আর ভালো একটা মশলাও পাওয়া যায়। ধনিয়াগুলো কিন্তু আমরা গ্রামে ধুয়েছি, তারপর শুকিয়ে কিন্তু ওখানের মেশিন দিয়ে ভাঙিয়ে নিয়ে এসেছি। এখন আমি কাপগুলোকে ওয়াশ করব। কাপগুলোর উপরে কি একটা পরিমাণ ময়লা জমছে একটু দেখুন। এগুলো যেহেতু চুলার উপরেই ঝুলানো থাকে, তেলটা কিন্তু একটু বেশি পরিমাণে পড়ে। এগুলো আমার খুবই পছন্দের কাপ, একটু বড় সাইজ। তো ভাবছিলাম যে এগুলো আগে পরিষ্কার করি, তারপর অন্যান্য যে ধোয়াধুয়ির কাজগুলো আছে সেগুলো করে নেব। তো কাপগুলোর তেল চিটচিটে ভাব দূর করার জন্য কিন্তু আমি গরম পানি দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম বিম। একটু ভিজতে থাকুক, তারপরে কিন্তু আমি চলে যাব অন্য কাজে। আজকে একটু টাইলসগুলোকে পরিষ্কার করব। টাইলসগুলোকে পরিষ্কার করার জন্য কিন্তু আমি একটা মিশ্রণ বানিয়ে নিলাম। গরম পানি নিয়েছি। গরম পানি দিলে কিন্তু তেলটা তাড়াতাড়ি উঠে যাবে। আর সাথে দিলাম বিম, আর দিয়েছি সাদা ভিনেগার। সাদা ভিনেগারটা কিন্তু এই ধরনের ময়লা তোলার জন্য খুবই উপকারী। তো এভাবে কিন্তু আপনারা আপনাদের বাসার টাইলসগুলোকে পরিষ্কার করে দেখতে পারেন। খুব তাড়াতাড়ি কিন্তু পরিষ্কার হয়ে যাবে। আমি যখন গরম পানিটা দিয়ে একটু টাইলসগুলো ঘষা দিচ্ছিলাম, খুব সুন্দরভাবে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছিল। তো পরিষ্কার করার সাথে সাথে কিন্তু আমি একটা শুকনা টাওয়াল দিয়ে আবার টাইলসগুলোকে মুছে দিচ্ছিলাম, যাতে ময়লাগুলো আবার লেগে না যায়। তারপরে কিন্তু চুলার যে অংশটা সেটাও কিন্তু আমি এই পানিটা দিয়ে পরিষ্কার করে নিয়েছি।
এই যে চুলাটা দেখছেন, এটা আমি 10 বছর ধরে ব্যবহার করছি। এখন একটু চুলার যে সুইচটা, এটাতে একটু সমস্যা হয়েছে। চুলাটাকে চেঞ্জ করব ভাবছি, করা হচ্ছে না। তারই ফাঁকে কিন্তু আমি অফ ক্যামেরায় কাপগুলোকে ধুয়ে নিয়েছি। এখন জায়গা মতো ঝুলিয়ে দিচ্ছি। চলুন কাজ করি আর আপনাদের সাথে একটু গল্প করি। অনেক দিন ধরে আমার আপুদের সাথে গল্প করা হয় না। আমার আপুদের গল্পগুলো শোনা হয় না। আপনাদের সবাইকে আমি অনেক, অনেক মিস করি। সবার কথা খুব মনে পড়ে। আমি কিন্তু আপনাদের কমেন্টের রিপ্লাইগুলো দিতে পারি না। আপনারা এত সুন্দর, সুন্দর কমেন্ট করেন। আমি কখনো এরকম করি না যে আমাকে কোনো আপু কমেন্ট করেছে আর আমি কমেন্টের রিপ্লাই দেই না। আমি যদি রিপ্লাই দিতে না পারি আমার কাছে খুবই অশান্তি লাগে। আর আপনাদের ভিডিওগুলো দেখে যদি আমি সুন্দর করে একটা কমেন্ট করতে না পারি তাহলে তো আরও বেশি খারাপ লাগে। এই কয়দিনের মধ্যে আপনারা কি কেউ আমাকে একবারের জন্য মিস করেছেন যে পুষ্পা আপু কেন ভিডিও দেয় না? পুষ্পা আপুর ভিডিওগুলোকে খুব মিস করি। যদি কেউ আমাকে মিস করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপু তোমাকে অনেক মিস করেছি। আপনারা যদি আমাকে মিস করে থাকেন, আমি যে ইউটিউব থেকে দূরে আছি তারপরও মনটাকে একটু সান্ত্বনা দিতে পারবো যে না, আমার প্রিয় আপুর আমাকে ভুলেনি। ইউটিউবের জায়গাটা খুব শখের একটা জায়গা। খুব শখ করে ইউটিউবে এসেছি আর খুব কষ্ট করে এত দূর পর্যন্ত এসেছি। আর এই কয়দিন কিন্তু কন্টিনিউ না হওয়াতে আমার চ্যানেলটা কিন্তু অনেকটাই ডাউন হয়ে গেছে। কি বলবো, মাঝে মধ্যে কিন্তু মন খারাপ হয়ে যায় দেখলে যে নিজের দোষের কারণে ভিডিও দিতে পারছি না, সেই জন্য কিন্তু চ্যানেলটার দুর্দশা। ঝড় তুফান যাই আসুক না কেন ইউটিউবে কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে। আপনারা যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন, যারা যেই নিয়মে ভিডিও ছাড়েন সেই নিয়মটা কিন্তু অবশ্যই ফলো করবেন। একদিন পর পর হলে একদিন পর পর, আর যারা প্রতিদিন দেন তাদেরকে বলবো অবশ্যই টাইমটা মেনটেন করবেন। টাইমটা আমি মনে করি অনেক কিছু, কারণ আপনার ভিডিওগুলোকে অন্যর কাছে পৌঁছে দেয়। বা ইউটিউবে কিন্তু অনেক নিয়ম কারণ থাকে। আপনি যদি রেগুলার না হন আপনার ভিডিওগুলো কিন্তু ওইভাবে ভিউ হবে না। এখন আমার চ্যানেলের যা অবস্থা, একটা কথা বলে নিচ্ছি, আমি যে আপনাদের সাথে রান্নাঘরের কাজগুলো শেয়ার করছি এগুলো কিন্তু 2 দিনের কাজ। একদিনে কাজগুলো করতে গিয়ে দেখি আমি কোনোভাবেই কাজগুলো কুলাতে পারবো না। তো 2 দিনে মিলে কিন্তু রান্নাঘরের কাজগুলো সেরে নিয়েছি। তো অনেক দিন পরে যেহেতু রান্নাঘরটা ক্লিন করেছি, আমার কাছে কিন্তু খুব ভালো লাগছিল দেখতে। সব কিন্তু একদম ধুয়ে মুছে চকচক করে নিয়েছি। হয়তো 9-10 মিনিটের একটা ভিডিও দেখছেন, আসলে তা না, এখানে 3-4 ঘন্টার কাজ। 3-4 ঘন্টা মিলে কিন্তু আমি রান্নাঘরটা পরিষ্কার করেছি। রান্নাঘর পরিষ্কার করার পর কিন্তু খুব জরুরি একটা কাজ করে নিচ্ছি, সেটা হচ্ছে তেলাপোকার ওষুধ দিচ্ছি। কিছুদিন আগে বাসায় অনেক তেলাপোকা ছিল, এখন অনেকটাই কমে গেছে। দেশি বিদেশি অনেক ওষুধ খাইয়েছি, এখনও বিদেশি ওষুধ খাওয়াচ্ছি। হাজব্যান্ড আসার সময় তেলাপোকার ওষুধ নিয়ে এসেছিল, দিব করে আর দেওয়া হচ্ছিল না। ভাবলাম যে আজকে যেহেতু রান্নাঘরটা পরিষ্কার করেছি সুযোগ করে তেলাপোকার ওষুধটাও দিয়ে দিই। তেলাপোকা এমন একটা বাজে জিনিস, এত ঘিন্নার একটা জিনিস, খুব খারাপ লাগে। রান্নাঘরে যেখানেই যাই ছোট ছোট তেলাপোকা দেখা যায়। তারপর আলহামদুলিল্লাহ এখন অনেকটাই কমে এসেছে। তো রান্নাঘরটা পরিষ্কার পর কেমন লাগছে সেটাই কিন্তু আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো রান্নাঘর শেয়ার করে কিন্তু আজকের জন্য আমি এখানেই বিদায় নিব। আবার কিন্তু চলে আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।